ঝিনাইদহের আরাপপুর বাস স্ট্যান্ডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েন পথচারীরা। জলাবদ্ধতার কারণে ডেঙ্গু মশার প্রকোপ বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। বিস্তারিত জানাতে ঝিনাইদহের আরাপপুর বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, এর আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম এবং নানা অব্যবস্থাপনার খবর জানছিলাম আপনার কাছ থেকে। এখন আপনি যেখানে আছেন সেখানকার সার্বিক চিত্র জানাবেন। শাকিলা, ধন্যবাদ। আমি ঠিক অবস্থান করছি ঝিনাইদহের আরাপপুর বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে আমাদের ঝিনাইদহ জেলা থেকে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা। এইখান থেকে আপনার পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল চারটি জেলার কিন্তু সংযোগ এই আরাপপুর বাস স্ট্যান্ড। এইখান থেকে কিন্তু প্রতিদিন প্রায় 10,000 বাস বিভিন্ন জেলার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যায়। ঠিক আপনাদেরকে এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি যে এইখানের যে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। আসলে সামান্য বৃষ্টিতে আপনি দেখছেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গাড়ি কিন্তু দেখেন, দুইটা গাড়ি ইতিমধ্যে এখানে আটকে গেছে। শুধুমাত্র এই রাস্তার ভোগান্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরও একটি গাড়ি ইতিমধ্যে এখানে সিরিয়ালে দেখেন কতগুলো গাড়ি আসলে আটকে গেছে। শুধুমাত্র এই ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পানি আটকে গেছে, যেটার ফলে কিন্তু সাধারণ মানুষের পথচারীরা বিশেষ করে হাঁটতে অসুবিধা হচ্ছে। এই পাশাপাশি এখানে যে মার্কেটগুলো দেখছেন, দোকান, সেই দোকানের যে তাদের নিজস্ব গাড়িগুলো রাখতে পারছে না এবং কাস্টমার কিন্তু দোকানে আসতে পারছে না। এই একটা বড় ভোগান্তির যে ব্যাপারটা এখানে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রাস্তা কিন্তু সরু হয়ে গেছে যখনই পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই কাজে কিন্তু এখানে যানবাহনের ভিড়টা অনেক বেড়েছে। এক কথায় সাধারণ মানুষের ভোগান্তি একেবারেই চরম লেভেলে চলে গেছে। যে এখানে কিন্তু ঢাকার বাস, আমরা একটা রয়্যাল এক্সপ্রেসও কিন্তু যাচ্ছে। দেখেন, এই সব মিলিয়ে যে ঝিনাইদহ এই মোড় থেকেই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে ভোগান্তি সব থেকে বেশি। আমরা একটু কথা বলেছিলাম রোডস অ্যান্ড হাইওয়ের সাথে এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে। তারা কিন্তু বলছেন যে বিভিন্ন সময় তারা এই যেসব জায়গায় ভেঙে ভেঙে যাচ্ছে, গর্ত আছে, সেই সব জায়গায় কিন্তু তারা ঠিক করছেন। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে যে এইখানটা একটু নিম্ন অঞ্চল শহর থেকে, সেই কারণে কিন্তু যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানিগুলো এখানে জমা হয়ে যাচ্ছে এবং এই জমাট পানি থেকেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু অনেক বিভিন্ন মশার কিন্তু সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ডেঙ্গু মশার একটা প্রকোপের সময় যাচ্ছে এই মুহূর্তে। তো সব মিলিয়ে সাধারণ মানুষের ভোগান্তি, এখানে প্রশাসনিক কোনো কড়াকড়ি নজরদারি এখন পর্যন্ত এখানে নেই। এই ছিল আমার কাছে ঝিনাইদহের আরাপপুর বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ।